গাইস, আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়ি পিকনিকের উদ্দেশ্যে। তোমরা দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি। এটা হচ্ছে গাইস ইকো পার্কের ভিতরটা। আমরা ইকো পার্কের ভিতর দিয়ে যাচ্ছিলাম। তোমরা দেখতে পাচ্ছ ইকো পার্কের ভিতর দিয়ে যাচ্ছি। ফাইনালি আমরা কিন্তু আমাদের পিকনিক ডেস্টিনেশনে আমরা গাইস পৌঁছে গেছি। এখানেই আজকে আমাদের পিকনিক হবে, মানে অফিস পিকনিক। তোমরা দেখতে পাচ্ছ সবাই অলরেডি চলে আসছে। আমাদের একটু আসতে লেট হয়ে গেছিলো। তোমরা দেখতে পাচ্ছ সবাই বসে পড়েছে অলরেডি। আর আমাদের বাসটা একটু লেট করাতে আমরা একটু দেরি করে পৌঁছাই, বাট ঠিকঠাক ছিল, অতটাও দেরি হয়নি, একটু দেরি হয়েছে জাস্ট। দেখতে পাচ্ছ চারিদিকে খাবারের আয়োজন। কিছুক্ষণ পরে এখান থেকেই খাবার দেওয়া হবে। আমি তো খুবই এক্সাইটেড হয়ে আছি যে কী খাবার দেওয়া হবে আজকে। যদিও মেনুটা আগে থেকে একটু জানা ছিল, বাট কনফার্ম ছিল না কী কী হচ্ছে। দেখতে পাচ্ছ চারিদিকে লোক আছে অনেক, প্রায় আজকে আমরা আসলাম অনেক কয়জনই, প্রায় 300 জনের মতো। দেখতে পাচ্ছ এখানে রান্না চলছে। এখানে ওই সামনে ওগুলো ঝোলানো আছে, কিছুক্ষণ পর ওগুলো দেওয়া হবে, তারপর আপনার খাবো। দেখা যাক কেমন টেস্ট করে, তাদের রান্নাটা কীরকম হয়। আর আজকে আমাদের পিকনিকের সাথে সাথে কিছু খেলারও আয়োজন হয়েছে আর কি, মানে নানা রকম খেলা থাকবে। তো স্পোর্টসও বলতে পারো আর কি, পিকনিক কাম স্পোর্টস, মানে পিকনিক স্পোর্টস দুটোই। দেখো সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছে খাবার নেওয়ার জন্য। মানে এটা হচ্ছে ব্রেকফাস্ট বলতে পারো, টিফিন খাওয়ার আর কি। তো দেখা যাক টিফিন খাওয়ারে কী কী দেয় আমাদেরকে। তোমাদেরকে আমি দেখাচ্ছি কী কী দিচ্ছে আজকে আমাদের টিফিনের মধ্যে। ফাইনালি গাইস তোমরা দেখতে পাচ্ছ টিফিনের মধ্যে আমাদেরকে কী দিয়েছে। চিকেন পকোড়া আছে, আর এটা কী বলে নামটা আমি ভুলে গেলাম যেটা। তারপরে আমরা চলে আসি খেলার ময়দানে। দেখতে পাচ্ছ সবাই এখানে ঘিরে ধরে আছে, মানে খেলা চলছে। এই খেলাটা হচ্ছে গাইস পিছন দৌড়। তো আমিও এই খেলাটা দিয়েছি, বাট আমি জিততে পারিনি, পড়ে গেছিলাম। আমি তোমাদের দেখাবো ওই ভিডিওটাও। দেখতে পাচ্ছ সবাই রেডি হয়ে আছে, পিছন দিকে দৌড়তে হবে আর কি। কারণ জায়গা ছোটো ছিল, আমাদের অন্য খেলার স্কোপ ছিল না, তাই পিছন দৌড়টাই আমরা আয়োজন করেছিলাম আর কি। যেহেতু দেখতে মাঠটা একদম ছোটো মাঠ, দেখতে সবাই কেমন দৌড়াচ্ছে। একজন গাইস অলরেডি পড়ে গেল। দেখতে পাচ্ছ ফার্স্ট কিন্তু হয়ে গেল পিছন দৌড়। তোমরা গাইস কোনোদিন পিছন দৌড় দিয়েছো কিনা অবশ্যই কমেন্টে বলবে। এখানে দেখছো আর এক ব্যাস পিছন দিকে দৌড়াবে, দেখা যাক এদের মধ্যে ফার্স্ট কী হয়। দেখতে পাচ্ছ এরা এই আর দুজন পড়লো, এবার গাইস দুজন পড়ে গেছে। তো পিছন থেকে দৌড়ানো অভ্যাস না থাকলে কিন্তু পিছন দৌড় কমপ্লিট করা কিন্তু অসম্ভব। দেখতে পাচ্ছ এই ব্যাচে কিন্তু গাইস আমি আছি, আমিও দেখবো কিছুক্ষণ পর দিয়ে পড়ে যাব। দেখতে পাচ্ছ একজনের পা লেগে কিন্তু গাইস আমি পড়ে গিয়েছি। তো ওনার পাটা যদি না লাগতো হয়তো আমি পারতাম, বাট কিছু করার নেই। এরপরে গাইস আমরা চলে আসি অন্য খেলাতে। একটা স্ট্যাম্পে বলিং থ্রো করতে হবে, বল দিয়ে থ্রো করতে হবে, যে লাগাতে পারবে সে জিতবে আর কি। আমি এই খেলাটা দেইনি, জাস্ট আমরা দেখছিলাম এই খেলাটা। তো সবাই মিলে দিচ্ছিল এই খেলাটা। তো অনেকে পেরেছে, অনেকে আর পারেওনি। তো দেখা যাক কে পারে। সবাই দেখছে এখানে লাইন করে, কে জিততে পারে আর কে হারে। দেখা যাক কারো লাগছে কি কারো লাগছে না, এবারে বোঝা যাবে লাগছে কি না। ও লাগলো না, এই রিলটাও লাগলো না, এটাও লাগলো না। লাস্ট চান্স হয়তো এটাও লাগলো না। তো ওই খেলাটাও শেষ হয়ে গেলো। এখন গাইস আমরা চলে আসছি চামচ দৌড়ে। দেখতে পাচ্ছ চামচ দিয়ে দৌড়াচ্ছে। একটা মার্বেল পাথর রাখা হয়েছে চামচের ওপর, তারপর সেই চামচটা নিয়ে যে আগে যেতে পারবে সেই ফার্স্ট হবে। দেখতে পাচ্ছ অনেকেরই কিন্তু মার্বেল চামচ থেকে পড়ে যাচ্ছে অলরেডি। একজন ফার্স্ট হয়ে গেল, ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে গেল। এরপর আর একটা ব্যাচ দেখতে পাচ্ছ কীভাবে আস্তে আস্তে দৌড়াতে হচ্ছে। যারা একটু আস্তে দৌড়াচ্ছে তাদের আবার দেরি হচ্ছে, আর যারা আবার ভেজে দৌড়াচ্ছে তাদের আবার মার্বেল পড়ে যাচ্ছে। সো এটাই হলো প্রবলেম। এই খেলাটা আমিও দিয়েছি, এবং যেটা হয়েছিল খেলা সেটা কি ছিল তোমরা দেখতে পাচ্ছ। এখানে কিন্তু আমি না, এখানে আমি নেই, এই গ্রুপে আমি নেই, আমি ছিলাম এর পরের গ্রুপটাতে। দেখতে পাচ্ছ ইনি কিন্তু সবার আগে ঢুকে পড়েছেন, অনেক আগেই, স্পিডটা অনেক ভালো ছিল তাই পেরেছেন। দেখা যাক এরপরে কে হয়। তো এরপরে দেখতে পাচ্ছ আমাদের রান্না প্রায় কমপ্লিট, কিছুক্ষণ পরে আমরা খেতে বসবো। তার আগে আমরা একটু যেখানে পিকনিক করতে আসছি ওই দিকটা ঘুরে নিচ্ছিলাম। দেখতে পাচ্ছ এখানে অনেকেই
ক্রিকেট খেলছে। তো আমি এখানে অংশগ্রহণ করতে পারিনি, মানে অনেকজন ক্যান্ডিডেট ছিল, জানি চান্স পাবো না ব্যাটিং করার, বোলিং করারও চান্স পাবো না জানি না, তাই এখান থেকে আমি সরে গেছিলাম, এখানে কিছুক্ষণ ছিলাম, তারপর ওই দিকে গিয়ে কিছু ফটো তুললাম, তারপর দেখলাম যে খাওয়ার টাইম হয়ে গেছে, তাই খাওয়ার চলে আসি। দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে অলরেডি। তো এখানে লাইনে দাঁড়াতে হয়েছে, দেখতে পাচ্ছ সবাই লাইনে দাঁড়িয়েছে, তো আমিও লাইনে দাঁড়িয়ে পড়েছি। দেখতে পাচ্ছ লাইনটা কিন্তু অনেকটাই বড়, লাইনে দাঁড়িয়ে খাবার নিতে হবে, কারণ লোক ছিল অনেক, সো সবাইকে একবারে গেলে মুশকিল হিসেবে দেওয়া সবাইকে, তাই লাইন সিস্টেম করে আমরা খেতে বসে পড়ি। দেখতে পাচ্ছ অনেকে খাচ্ছে, তখনও আমরা বসিনি, তখন আমরা লাইনে ছিলাম, এরা আগে লাইনে দাঁড়িয়েছিল তাই খাবারটা আগে পেয়ে গেছিলো। তাছাড়া একটা ব্যাপার ছিল, খাবার যদি শেষ হয়ে যায় তাই অনেকেই আবার আগে লাইনে দাঁড়িয়ে পড়েছে। ফাইনালি আমাদের কিন্তু খাবার নিয়ে নিয়েছি আমরা। দেখতে পাচ্ছ আমাদের খাবার অনেক কিছুই ছিল, মানে দেখতে পাচ্ছ মাটন ছিল আর কি, মাটন ছিল, তারপর চিকেনও ছিল, আর অনেক রকম আইটেম ছিল। তারপরে খেয়ে দিয়ে আমরা একটু ভাবছি একটু দোলনায় দুলে নিই, কারণ আজকে চান্স পেয়েছি, এরকম চান্স পাওয়া যায় না, কারণ এগুলোতে সাধারণত বাচ্চারা দুলে, বাট বড়দের আমাদের যেমন চান্স পাওয়াই যায় না, তাই আজকে যেহেতু চান্স পেয়েছি তাই একটু বাচ্চাদের খেলাগুলো সবাই মিলে খেলে নিচ্ছিলাম আর কি। এখানে ভালোই এনজয় হচ্ছিলো, এখানে সবাই মিলে তুলছিলাম। তারপর গাইস আবার চলে এসি আমরা খেলার এখানে। দেখতে পাচ্ছ এখানে চেয়ার খেলা হচ্ছে, এটা সাধারণত মেয়েদেরই হয়, ছেলেদের এখানে অংশগ্রহণ করার জায়গা নেই কোথাও, যেখানেই দেখি সাধারণত মেয়েরাই খেলে, আর আমাদের এখানেও মেয়েরাই খেলছিল। তোমরা দেখতে পাচ্ছ কে জিতবে বলা মুশকিল, খেলাটা অনেক কয়জন ছিল, কমতে কমতে 5 জনে আসছে, দেখা যাক লাস্ট অবধি কে টিকে থাকে এই খেলাতে। খেলাটা একটু ভালোই মজা লাগে, বাট আমরা কোনোদিন খেলতে পারিনি, এটা শুধু দেখেছি, যেখানেই দেখি ওখানে শুধু মেয়েদেরই হয়, ছেলেদের হয় না, জানি না কেন ছেলেদের হয় না, সাধারণত জানি না অন্য কোথাও ছেলেদেরও হয় কিনা, বাট বেশিরভাগ সময় কিন্তু এই খেলাটা মেয়েদেরই হয়। দেখা যাক আজকে কে জিতে এই খেলাতে। গান এখনো বন্ধ হচ্ছে না, বন্ধ করে দেওয়া উচিত, কতক্ষণ থেকে করছে, দেখা যাক কে জিতে। ওই জায়গায় তো অনেকটাই ফাঁকা আছে, এবারে হয়তো বন্ধ করবে গান, দেখা যাক কে জিতে। তো তোমরা দেখতে পাচ্ছ অনেক কয়জন বের হয়ে গেছে, আর অনেকে খেলা দেখছে, এখন জাস্ট 2 জন আছে, বাকিরা সবাই বের হয়ে গেছে। দেখতে পাচ্ছ 2 জন, এখান থেকেই ফার্স্ট সেকেন্ড ডিসাইড হবে, দেখা যাক কে পারে এখানে। আর কিছুক্ষণের মধ্যে এখান থেকে যে ফার্স্ট হবে সে বেরিয়ে আসবে। তারপর গেছে আমরা চলে আসি অন্য খেলাতে, মানে কে গোল পোস্টে বল ঢোকাতে পারে, এই খেলাতে আমরা চলে আসি। দেখতে পাচ্ছ ঢুকলো না, তো এটাতে আমি নাম দিয়েছিলাম, বাট খেলাটা আমি দেইনি, আমি জানি আমার দ্বারা হবে না, ভুলভাল বল চলে যাবে, তাই ওটা খেলা অংশগ্রহণ করিনি। এরপরে গেছে আমরা চলে আসছি, দেখতে পাচ্ছ দড়ি টানাটানি, কে কত জোরে টানতে পারে, মানে কার শক্তি বেশি, কোন গ্রুপের শক্তি বেশি। এখানে মোট গাইছে 8টা গ্রুপ করা হয়েছিল, 8টা গ্রুপের মধ্যে যে গ্রুপ টানতে পারবে সেই উইনিং হবে আর কি, সে উইনার হবে। দেখা যাক কোন গ্রুপটা পারে। সো সবাই একদম রেডি, এই খেলাটা কিন্তু ভালো লাগে, এই খেলাটা বিশেষ করে যাদের শক্তি আছে অনেক তাদেরই অংশগ্রহণ করা উচিত, কারণ শক্তি ছাড়া কিন্তু গাইস এই খেলা কিন্তু পাওয়া যাবে না। দেখা যাক কোন গ্রুপটা জিতে। দেখতে পাচ্ছ খেলা চলছে, কি হারে টানছে সবাই, 2 গ্রুপে টানানি চলছে, দেখতে খুব মজাও লাগে, এখানে কি হারে শক্তি দিচ্ছে। দেখতে পাচ্ছ 2 গ্রুপে কিন্তু প্রচুর শক্তি লাগিয়েছে, 2 গ্রুপেই টানছে প্রচুর, দেখা যাক কে পারে। ফাইনালি গাইস এদিকে গ্রুপটা জয়ী হয়ে গেছে, জিতে গেছে দেখলে। এরপর দেখবো গাইস আমরা আর একটা গ্রুপের খেলা, দেখতে পাচ্ছ এদিকেও টানছে ওদিকেও টানছে, দেখা যাক এবার কোন গ্রুপটা জিতে। এদিকে চেয়ার একটু ভারী ছিল,
বাঁ দিকের, বাট ডান দিকের গ্রুপটা কিন্তু গাইস ফাইনালি জিতে গেছে। দেখো এই যে ফাইনালি জিতে গেল। বেশিরভাগ সময় কিন্তু এই ডান দিকের গ্রুপটাই জিততেছিল, কারণ ডান দিকে একটু হয়তো দেখতে পাচ্ছ আর একটা গ্রুপে খেলা শুরু হয়ে গেছে। এই গ্রুপটা বেশিক্ষণ টেক্কা দিতে পারেনি, কিছুক্ষণের মধ্যে হার স্বীকার করে নেয়। দেখতে পাচ্ছ এত টানছে কিন্তু কন্ট্রোল করতে পারেনি তারা, কিছুক্ষণের মধ্যেই হার স্বীকার করে নেয় এই গ্রুপ। এরপরে দেখবো আমরা এটাই হয়তো ফাইনাল না, এটা হয়তো ফাইনাল না, ফাইনাল হলে হতেও পারে এটাই। হ্যাঁ এটাই হয়তো ফাইনাল। এই গ্রুপটার মধ্যে কে জিতে, তো এই গ্রুপে খুব তাড়াতাড়ি হার মেনে নেয় এই গ্রুপটাও। না না, এবার হয়তো ফাইনালটা আসবে মনে হচ্ছে, এটা হচ্ছে ফাইনাল। না এটাও ফাইনাল না, এটাও সেমিফাইনাল ছিল হয়তো। ফাইনালি গ্রুপ টানাটানি খেলা শেষ। এরপরে আমাদের পিকনিক শেষ হয়ে যায়। দেখতে পাচ্ছ সবাই বাড়ি যাওয়ার জন্য রেডি। সো চলো ব্লগটা সেখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ব্লগে।